السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে দেখতে জিলহজ মাসের এক একটি দিন পার হয়ে আমরা প্রায় কোরবানির সন্নিকটে চলে এসেছি। আগামীকাল 9 জিলহজ ইয়মে আরাফা। তো কোরবানির আগের এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হাজি সাহেবান মক্কায় আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে যারা গিয়েছেন, ইয়মে আরাফা তাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, ঠিক তদরূপ অন্যান্য মুসলমান যারা পৃথিবীর নানা প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের জন্য এই দিনটি খুবই ফজিলতপূর্ণ একটি দিন। ইয়মে আরাফার দিনটির ক্ষেত্রে যারা হাজি সাহেবান তাদের জন্য এক ধরনের আমল, আর যারা হজ করতে যাননি তাদের জন্য আরেক ধরনের আমল। হাজি সাহেবান তারা তাদের মতো করে এই দিনটি আমলের মধ্যে কাটাবেন, আরাফার ময়দানে দোয়া মোনাজাতের মধ্যে, ইবাদতের মধ্যে কাটাবেন। আর অন্যান্য মুসলমান যারা বিভিন্ন প্রান্তে যারা রয়ে গেছেন তারাও এই দিনটিকে ইবাদতে কাটাবেন। বাকি হাজিদের জন্য এই দিনে রোজা রাখা বিধান নেই। পক্ষান্তরে অন্যান্য যারা মুসলমান রয়েছেন তাদের জন্য এই দিনে রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ একটি কাজ। ইয়মে আরাফা, আরাফার ময়দানে যারা দোয়া করেন তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন, সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। আর যারা আরাফার দিনে রোজা রাখে তাদের ক্ষেত্রেও পুরস্কারের ঘোষণা দিয়েছেন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফা দিনের রোজার ব্যাপারে হাদিসে বলা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। যে আরাফার দিনে রোজা রাখলে আল্লাহর দরবারে আমি আশা রাখি যে আল্লাহ এই রোজার বদৌলতে তার পূর্বের 1 বৎসর এবং পরের 1 বৎসরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ পূর্ণ 2 বৎসর এর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিনে 9 তারিখ জিলহজের 9 তারিখে আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব। পাশাপাশি বেশি বেশি করে ইবাদত দোয়ার মধ্যে আমরা সবাই সময়গুলোকে কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।